তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে অনেকে ট্যাংরা মাছ বলে, অনেকে গুল্লা মাছ বলে। তো এখানে মাছগুলা বাজি হোক, আমি রান্নার প্রস্তুতি দিই। এই অবস্থা। তো এটা দিয়ে হালকা একটা আলু দিয়ে ঝোল করবো, আর আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। তো রান্নাটা শেয়ার করবো। মাছগুলো আগে ভেজে নিই। এদিকে পেঁয়াজ মশলা সব কেটে রাখছি আমি আগে থেকে, সব কাটাকুটি করে রাখছি। এখন বসাই দেব, মাছগুলো ভাজি হোক। তো মাছগুলো ভাজি হোক, এদিকে আমি বসাই দেব। মাছগুলো তুলে নিয়েছি, এখন মাছ বসাই দেব। পেঁয়াজ মশলা কষাই নিলাম, এক চামচ করে দিয়ে দিলাম। এখন হলো কষাই নেব। তো কী বলবো, প্রতিদিন ভিডিওতে কথা খুঁজে পাই না, শুধু আপনাদের মাথা খেয়ে ফেলে, কিছু তো খুঁজে পাই না কথা। এখন বসাই দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। তো এদিকে মাছগুলো দিয়ে দিলাম। ওই চুলাই চিংড়ি মাছ পেঁয়াজ মশলা একসাথে কষাটি দিয়ে দিয়েছি। তো ওইদিকে মাছগুলো দিয়ে দিলাম, টমেটো দিয়ে একসাথে বসাই দেবো যাতে হয়ে যায়। আর এদিকে দেখুন আলু চিংড়ি মাছ এগুলো কষাতেছি, আলুগুলো দিয়ে দিলাম। তো অনেকদিন আলু দিয়ে চিংড়ি মাছ বা আলু দিয়ে শুটকি রান্না খাইনি, আরেকদিন শুটকি রান্না করবো। ইচ্ছে হয়েছে খাইতে, কিন্তু আসলে ভোর রাত্রে খাইতে পারিনি। কি খাবো নিজেও জানি না। তো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমার রান্না শেষ, আলু তরকারিটাও হতে থাকুক। এইটা দুটো তরকারি শ্যুট করতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আলুটা আরও জল শুকাবো। এমনি হয়ে গেছে, তারপর একটু জল শুকাবো। আর এদিকে ট্যাংরা মাছ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।